প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে কি করে তুমি টেন্স চিনবে, একটা টেন্সকে তুমি কি করে চিনবে। এখানে আমি মূলত আজকে কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্সকে নিয়ে আলোচনা করব। কন্টিনিউয়াস টেন্স সেটা কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস, তুমি কি করে চিনবে বলো তো। দেখো ক্লাসটাকে একদম মন দিয়ে দেখো শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে। এই কন্টিনিউয়াস টেন্সের তিনটে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন কেমন? সাবজেক্টের পরে এম, ইজ, আর, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। তাহলে এখানে কোথায় এম হবে, কোথায় ইজ হবে, কোথায়, দেখো সাবজেক্ট যদি আই হয় তাহলে কিন্তু এম, সাবজেক্ট যদি সিঙ্গুলার যে কোনো একজন হয় তাহলে হবে ইজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হবে আর। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, এটা দেখেই তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝতে পারবে। এম, ইজ, আর থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। চলো এবার আসছি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার থাকবে, ভার্বের সাথে আইএনজি। তাহলে কখন ওয়াজ হবে? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ওয়াজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হবে ওয়ার। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এবারে আসছি ফিউচার কন্টিনিউয়াসে। ফিউচার কন্টিনিউয়াসে আবার দেখো শ্যাল অথবা উইল দিয়ে হবে, শ্যাল অথবা উইল বি ভার্বের সাথে আইএনজি। তাহলে কখন শ্যাল হবে? সাবজেক্টের জায়গায় যদি আই আর উই থাকে তাহলে হবে শ্যাল, আর সাবজেক্টের জায়গায় যদি আদার্স কোনো কিছু আছে তাহলে হবে উইল। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এরপরে আসি পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো কি আছে। প্রেজেন্ট পারফেক্টের সাবজেক্ট এবারে হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে কোনো একটা আসবে, আর ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। এবারে কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে? দেখো সাবজেক্টের জায়গায় যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু হবে হ্যাজ, সাবজেক্টের জায়গায় যদি প্লুরাল হয় তাহলে হবে কিন্তু হ্যাভ। কিন্তু ব্যতিক্রম আছে, আই থাকলেও হ্যাভ হয়, আই থাকলেও হ্যাভ হবে। ঠিক আছে। এরপর আসছি পাস্ট। পাস্ট পারফেক্ট টেন্সে কি আছে? সাবজেক্ট পরে এখানে কিন্তু হ্যাডই আছে, একটাই একটাই মাত্র হ্যাড, ভার্বে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে যে কোনো জায়গায় একটু যে কেউ আসুক না কেন হ্যাড হবে। এরপরে আসছি দেখো ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্সে কি আছে? ফিউচার পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল হ্যাভ। এবারে শ্যাল কোথায় বসবে? আই আর উই থাকলে শ্যাল হয়, আদার্স কিছু থাকলে উইল হবে। তাহলে আই আর উই থাকলে শ্যাল হয়, আদার্স কিছু থাকলে উইল হবে। তাহলে তোমরা বুঝতে পারছো। তাহলে বলো তো কই দেখি, একটা আমি উদাহরণ দিচ্ছি। আই অ্যাম হবে না ওয়াজ হবে? রিডিং, আর এ ডিআইএনজি, রিডিং এ বুক নাও বলে দিলাম। তাহলে কি হবে বলো তো তোমরা? হ্যাঁ ঠিকই বলেছে। তাহলে হবে এই মুহূর্তে যখন কাজটা হচ্ছে নাও, তাহলে আই এম রিডিং এ বুক নাও। তাহলে কেমন লাগলো? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর একটা দিচ্ছি, আই ওয়াজ না আই এম রিডিং এ বুক ইয়েস্টারডে, এই যদি কথাটা বলে দিই তাহলে কি হবে? অবশ্যই ওয়াজ হবে, আই ওয়াজ রিডিং ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে যেহেতু আছে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা গতকালকে হয়েছে। থ্যাংক ইউ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।